তোমরা কি ভাবছো তোমাদের মাথায় আর চুল গজাবে না? তাহলে চলো আজকের হোম রেমেডি তোমাদের একটা হেয়ার অয়েল তেল শেয়ারই করে ফেলি। তো চলো, এই তেলটা ব্যবহার করার পর তোমাদের মাথায় চুল আরও ঘন হয়ে যাবে। যাদের মাথা ফাঁকা হয়ে গেছে, টাক পড়ে গেছে, তাদের মাথায় চুল, নতুন চুল গজিয়ে উঠবে। তো চলো, কি কি লাগছে এখানে: পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি আমলকি, মেথি, কালো জিরে, আর নিয়েছি নিম পাতা, কারি পাতা, অ্যালোভেরা, তেজপাতা, আর নিয়েছি দূর্বা। তো তোমাদের বাড়িতে এগুলো সবার ঘরেই প্রায় থাকে, আর না থাকলেও দু একটা মিসিং হলেও কোনো সমস্যা নেই। তো চলো, প্রথমে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, আর তেলটা আজকে বানাচ্ছি সর্ষের তেল দিয়ে। তো নারকেল তেল দিয়ে এটা হয়, কিন্তু সর্ষের তেল দিয়ে যদি তোমরা বানাও তাহলে এই তেলটা আরও বেশি কার্যকরী হবে। তো চলো, প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে, আর দিয়ে দিচ্ছি এরপর আদা কুচি, এর দিয়ে দেব মেথি আর আমলকি। তো যা যা উপকরণ আছে একে একে সবগুলোই দিতে হবে এখানে। তো বন্ধুরা, আবারও বলছি, দু একটা মিসিং থাকলে কোনো সমস্যা নেই, তোমরা এভাবেই বানিয়ে নিতে পারো, তাহলেও অনেকটা কার্যকরী হবে। এই তেলটা বানিয়ে তোমরা মাত্র 2 সপ্তাহ ইউজ করো, তাহলে দেখবে নতুন চুল গজিয়ে গেছে। আর যাদের চুল উঠছে তাদেরও আর চুল উঠছে না, আর চুলও খুব সুন্দর ঘন সিল্কি হবে। এবার আমি কারি পাতা, নিম পাতা, আর গিয়ে দূর্বা দিয়ে দিচ্ছি, আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। তো এটা আমি অনেক সার্চ করে ইউটিউবে পেয়েছি এই অয়েলটা বানানো। আমার যেহেতু চুল পড়ে যাচ্ছে, আমিও ভাবলাম এই তেলটা ইউজ করে আমি দিই, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তেলটা বাড়িতে তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, আর একটা কথা, আমি জবা ফুলটা তোমাদের বলতে ভুলেই গিয়েছিলাম। তো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জবা ফুল। তোমরা জবা ফুল যদি না পাও, জবা ফুলের পাতাও দিতে পারো। তো জবা ফুলের পাতাও অনেকটা চুলের জন্য উপকারী। তো যা যা দিয়েছি সবগুলোই চুলের জন্য উপকারী জিনিস। তো এইভাবে তোমরা একদম লো ফ্লেমে এটাকে জাল করে নেবে, কত 7 থেকে 8 মিনিটের মতো। এখন দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আর এখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, অফ করে নামিয়ে নেব। আর এখানে এটাকে আমি ঠান্ডা হতে দেব। তারপর একটা জারের মধ্যে বা তোমরা যে বোতলের তেল ইউজ করো সেই বোতলেও তোমরা ভরে নিতে পারো। তো দেখো এখানে ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর এরপর একটা বোতলে ভরে নেব। তো তোমরা কাচের জার বা কাচের জার না থাকলে প্লাস্টিকের তেলের বোতলেও তোমরা এটা ভরে নিতে পারো। তো দেখো এখানে আমার রেডি হয়ে গেল হেয়ার অয়েল তেল, একদম হোম রেমেডি, কোনো এর মধ্যে ভেজাল নেই। আর এটা খাঁটি সর্ষের তেল দিয়ে বানানো। তোমরা চাইলে সর্ষের তেল যারা ইউজ না করবে, নারকেল তেল দিয়েও এটা বানিয়ে নিতে পারো। তো আমি একটা এখন জারের মধ্যে ভরে নিচ্ছি। এরপর সপ্তাহে 2 দিন এটা ইউজ করব। স্নানের আগে 3-4 ঘন্টা আগে ইউজ করবে, আর যারা রাতে ইউজ করবে তারা সকালে এটা ওয়াশ করে নেবে। তোমরা যেদিন দিবে সেই দিনও দিয়ে শ্যাম্পু করতে পারো, আবার রাতে দিয়ে পরের দিনও শ্যাম্পু করে নিতে পারো। তো দেখো আমার চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে এখন, সেই জন্য আমি এই হেয়ার অয়েলটাই বানিয়ে নিয়েছি। আর তোমরাও বাড়িতে ট্রাই করো আমার মতো। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর গিয়ে এটা যখন দেবে তার আগে একটু হালকা উষ্ণ গরম করে নিলে এটা আরও বেশি ভালো হবে। তো এখন তো শীতকাল, রৌদ্র উঠে, দুপুরবেলা তোমরা একটু রোদে দিয়ে তারপর এটা ইউজ করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। টাটা সবাইকে।